তরকারি করা হচ্ছে। এই যে প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে ফোড়ন দিয়েছি, জিরা আর দারচিনি ফোড়ন দিয়ে যে আলুগুলোকে ভেজে নিয়েছি। হ্যাঁ, ভালো করে লাল করে ভাজছি। তারপরে এই যে এখানে মশলা রেডি করা হয়েছে। এখানে কাজু, কিশমিশ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে বেটে নিয়েছি। এখানে একটু দই আছে, সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যেটা দেব ওর মধ্যে। তারপরে চিংড়ির মালাইকারিটা তৈরি করছি। তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করছি। এইবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে দিয়ে কষবো, যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষবো ভালো করে, বেশ করে। মতো একটা মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। এবার মশলাটাকে ভালো করে কষবো। এবার একটু লবণ হলুদ দেবো। হলুদ দিলাম পরিমাণ মতো, একটু লবণও দিচ্ছি। এই লবণও দিয়ে দিলাম একটু। এবার একটু কষা হয়ে আসবে, তখন দইটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আবার তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি। হ্যালো গাইস, দেখো শেষ পর্যন্ত এরকম কালার আসলো।